সংসদে সমাধান না হলে এটা রাজপথে আর গড়াবে, আমরা কেউই এটা দেখতে চাই না। গণতান্ত্রিক পরিবর্তন আমরা চেয়ে আসছি 5ই আগস্টের পর থেকে। এখন আমাদের কাছে মনে হয়েছে যে বিএনপি তারা জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছে, কিন্তু গণভোটের ব্যাপারে তারা এক পরিষ্কার কোনো বক্তব্য রাখছে না সংবিধান সংস্কারের জন্য। এখন আমরা সংসদে এই কথাগুলো উপস্থাপন করেছি, প্রথম অধিবেশনে বিরোধী দল আমি মনে করি যথাযথ ভূমিকা পালন করেছে, দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। পুরনো বিরোধী দলের মতোই এই সংসদকে অকার্যকর করে দেয় নাই, সংসদে পার্টিসিপেট করেছে এবং একই সাথে জনগণের পক্ষের কথাগুলো তারা বলার চেষ্টা করেছে। কিন্তু যেহেতু সংসদের 2/3 হচ্ছে সরকারি দলের, ফলে এখানে বিরোধী দলের জায়গাটা অনেক সংকুচিত। এবং আমরা যেটা বলেছি, দেশের এই যে পরিস্থিতি, এই যে দেশের আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির প্রভাব, জ্বালানি সংকট, এখন আমাদের হাম সংকট, হামের একটা প্রকোপ চলতেছে, এর মধ্য থেকে আমরা তো আসলে চাই না যে রাজপথে আন্দোলনটা গড়া। এখন এইটা রাজপথ আন্দোলন সংসদে সমাধান না হলে এটা রাজপথে আর গড়াবে, এবং এটা নির্ভর করবে সরকারের উপরে। আর সরকার এটা চাচ্ছে না কেন, এটা তারাই ভালো বলতে পারবে। তারা কি পুরনো ব্যবস্থাটাই চায় নাকি নতুন পরিবর্তন চায়। জোট আছে, এখন জোটে নির্বাচন হতে পারে, আবার সেটা নির্বাচনী পরিবেশ মানে ঘনায় আসলে তখন বলা যাবে। এখন তো আমরা প্রতিটা দল এক একটা প্রস্তুতি নিচ্ছে, আমরা সেটার ধারাবাহিকতা হিসেবে নিচ্ছি। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেখানে আজকে মূলত এখানে যারা আহত হয়েছিল জুলাই গণঅভ্যুত্থানে, যারা শহীদ হয়েছে 2জন শিক্ষার্থী, তাদেরকে গভীরভাবে স্মরণ করছি, শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক তারা যাতে সবসময় এই বিশ্ববিদ্যালয়ের এই যে কৃতিত্ব, দল মত নির্বিশেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিশ্ববিদ্যালয় আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়। আমাদের জাতীয় নাগরিক কমিটি থেকে এবং জাতীয় নাগরিক পার্টিতেও আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেকেই এখানে পড়াশোনা করেছে, ছাত্র আন্দোলন করেছে, আমাদের কিন্তু কমিটিতে দায়িত্বশীল আছে। আর এখানে তো এনসিপি একটা নতুন সংগঠন, এখানে যে ছাত্র সংগঠনগুলো আছে তাদের সাথে সমন্বয় করে এখানে নতুন একটা এনসিপির আদর্শকে ধারণ করে এরকম ছাত্র সংগঠন, ছাত্র শক্তি, তারাও নতুনভাবে কাজ শুরু করছে। আমরা আশাবাদী যে তরুণরা আমাদেরকে সমর্থন দিবে এবং আমরাও তরুণদের পক্ষে কথা বলে যাব। আমাদের তো আন্দোলনের শুরুটাই যেখানে হয়েছিল চাকরির আন্দোলন, যেখানে মেধাভিত্তিক নিয়োগ এবং স্বজনপ্রীতি, দুর্নীতি, দলীয়করণ ইত্যাদির বিরুদ্ধে কিন্তু ছাত্রদের অবস্থান ছিল, আছে, এবং দল হিসেবে আমাদেরও আছে। আমরা বিশ্ববিদ্যালয় ভিসিকেও বলেছি যে এইখানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, যাতে দলীয়করণ না হয়, মেধার ভিত্তিতে হয়, অন্যান্য পোস্টে চাকরির ক্ষেত্রে। তো এবং পুরো বিশ্ববিদ্যালয়ে যাতে দলীয়করণ না হয়। বিশ্ববিদ্যালয়ের ভিসি উনি ওনার রাজনৈতিক ব্যক্তিগত অবস্থান বা মত যেটাই হোক না কেন, যখন প্রশাসনের দায়িত্ব ওনাকে নিরপেক্ষ থাকতে হবে। তো আমরা দেখছি সরকার আসার পরেও বিশ্ববিদ্যালয় বা ছাত্র শিক্ষা প্রতিষ্ঠানে কিছু জায়গায় উত্তাপ ছড়িয়েছে। এটা আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত, কারণ আমরা গণতান্ত্রিক সহাবস্থানের পক্ষে। সবাই যার যার রাজনীতি করবে, ছাত্র এবং সাধারণ শিক্ষার্থীরা বেছে নেবে তারা কাদের সাথে তাদেরকে সমর্থন দেবে না দেবে। তো এই জায়গায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শিক্ষা প্রতিষ্ঠানে হানাহানি, সন্ত্রাস, এইটা আসলে আমরা কেউই এটা দেখতে চাই।